আর এবার দেখুন রাস্তায় দুর্ভোগের এক ছবি, জঞ্জাল দুর্ভোগ। এ ছবি হলদিয়ার, নাজেহাল হলদিয়ার বাসিন্দারা। দুর্গাচক পেট্রো রোড থেকে রানীচক টাউনশিপ, আর সেখানেই রাস্তা জুড়ে জঞ্জালের দুর্ভোগে বাসিন্দারা। কেন এই দুর্ভোগ, কেন এই দুর্ভোগ মেটানো হচ্ছে না? প্রতিনিধি সুজিত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সুজিত, প্রথমেই যে প্রশ্নটা, যে ছবি আমরা দেখতে পাচ্ছি, যে ছবি আমাদের দর্শকরা দেখতে পাচ্ছেন, পুরসভার নজরে কি সেই ছবি আসছে না? পুরসভার নজরে আসছে না কেন, সেই প্রশ্ন মানুষ তুলছেন। আসলে প্রিয়াঙ্কা, শুরুতেই যে কথা জানিয়ে রাখতে হবে, হলদিয়া পুরসভায় নির্বাচন নেই, 2.5 বছর হতে গেল, এবং কাউন্সিলর নেই। দেখছেন কে না, পুরো প্রশাসক। এসডিও যিনি হলদিয়ার, তিনি দেখছেন, কিন্তু তিনি সরকারি কর্মচারীদের নিয়ে এইসব করছেন। ওয়ার্ড কমিটি আছে, কিন্তু যাদের দায়িত্বে আছে এইসব কাজ দেখার, তারা কিন্তু দেখছেন না। এমন মারাত্মক অভিযোগ করছেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয় বাসিন্দা বললে সবটা বলা হবে না, এই বাসিন্দারা কিন্তু শিল্প শহরের বাসিন্দা। হলদিয়া শিল্প শহর, আর তার পেট্রো রোডের ছবিটা তুমি দেখো, যে ছবি আমরা দেখাচ্ছি, সেই ছবিতে দেখা যাবে যে আবর্জনা রাস্তায় গড়াগড়ি খাচ্ছে। কেন না, সকালে তো পরিষ্কার পরিচ্ছন্নতা যাদের দায়িত্ব করেন না, মানুষ বলছে দুপুর পর্যন্ত এই অবস্থা থাকে। ভ্যাট প্রয়োজনের তুলনায় ছোট, রাস্তায় উপচে পড়ছে। উপচে পড়া মানে বৃষ্টি হচ্ছে, গোটা এলাকা দূষণ। যেখানে ক্লিন হলদিয়া, গ্রিন হলদিয়া গালভরা স্লোগান বারবার আওড়ানো হচ্ছে, তখন কিনা এই ছবি, এই হতশ্রী ছবি। তার জন্য কাউন্সিলররা নেই। একেবারেই সুজিত, এবং এই ছবি, আর তাতেই চরম দুর্ভোগে বাসিন্দারা। পরিষ্কার হয়নি কি ভ্যাটের মাল? হ্যাঁ, তো এটা কি অসুবিধা হয় আপনাদের? নাকে বারবার বলি যে বিচিং ছড়ানোর কথা বলি। নাকে কি চাপা দিচ্ছেন? হ্যাঁ, কি করবো, লোক তো এখানে যাচ্ছে নাকে চাপা দিয়েই যাচ্ছে।